আমার মনে হয় এই ভোটগুলো আহ, যাবে সেই পক্ষে তারা যে মনে করবে যাদের হাতে দেশটা নিরাপদ থাকবে। এবং আওয়ামী লীগ যারা করেছে বিগত আমলে সবাই যে কোনো অপরাধের সাথে সংযুক্ত ছিল তাও কিন্তু না। হয়তো একটা পার্সেন্টেজ অফ দেয়ার লিডার্স, একটা বিশেষ হয়তো একটা অংশ এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে ছিল, কিন্তু ওই 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 অজুহাত দিয়ে কিন্তু অনেকের উপরই অত্যাচার নির্যাতন চালিয়েছে আরেকটি দল। তো আমার মনে হয় যে এটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে যে আওয়ামী লীগের যেসব সমর্থক মাঠে আছে তারা আসলে চিন্তা করবে তাদের নিরাপত্তার ব্যাপার এবং দেশের আইন শৃঙ্খলার ব্যাপার। যে এইটা যে ঘরে ঢুকে মব সৃষ্টি করা, এইসব কাজ যারা করছে আমার মনে হয় তাদের বিরুদ্ধে একটা নীরব ভোট বিপ্লব হবে বলে আমি মনে করি। হ্যাঁ, এবং আপনি যদি এখন একটা গ্রামের মহিলাকে জিজ্ঞেস করেন যে বিএনপি কি করতেছে, বলবে আমার এই ফ্যামিলি কার্ড দিবে। কৃষককে যদি জিজ্ঞেস করেন বললে কৃষি কার্ড দিবে, এবং তারা এই ব্যাপারে খুব অবগত। আমাদের 31 দফা তো দিয়েছি 2023 সালে জুলাই মাসে। তাহলে এখন তো 2026 সালের অলমোস্ট জানুয়ারি শেষ। আমরা তো তখন থেকে এখন পর্যন্ত এই 31 দফার আলোকেই তো আমাদের এই প্রতিশ্রুতিগুলো, হেলথ কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, এগুলো তো আমাদের 31 দফার ভিতরে দফার থেকে এগুলাকে আমরা এক্সিকিউশনের পথটা বলেছি। বা প্রতিশ্রুতিটা বা প্ল্যানটা ছিল 31 দফায়, এক্সিকিউটিভ প্ল্যানটা হচ্ছে কোথায়? এই কার্ডগুলো। তো আমার মনে হয় মানুষকে এটা আমরা 3 বছর মনে হয় আমরা এটা বুঝাচ্ছি এবং ওনাদের মাথায় এটা আছে যে এটা আসলে হাউ ইট ইজ গোয়িং টু ওয়ার্ক। তো আমি মনে করি যে এই ব্যাপারে তারা একদম পরিষ্কার। চট্টগ্রামের যে 23টি, বৃহত্তর চট্টগ্রামের যে 23টি সংসদীয় আসন, উত্তর দক্ষিণ মহানগর মিলে হলো 16টি, আর পার্বত্য চট্টগ্রাম আর কক্সবাজার মিলে বাকি 7টি। তো এই 7টি আসনে আমি দেখছি যে বিএনপি বা ধানের শীষের প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। কারণ কারণ হচ্ছে আমরা যখন এখন আমি যেমন চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদের আংশিক এই আসনে আমি নির্বাচনে যাচ্ছি, আমি তো প্রত্যন্ত অঞ্চলে যাই, আগেও গিয়েছি এখনো যাচ্ছি। মানুষ কিন্তু ধানের শীষ ছাড়া কোনো অপশন চিন্তাও করছে না। বা কারণ তাদের মাথায় ঢুকে গেছে এটাই রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞ একটি দল। এবং তারা তারেক রহমানের সাহেবের ইদানিং কালের যে বক্তব্যগুলো যারা সামনাসামনি দেখছে, ওনাকে সামনাসামনি দেখছে, ওনারা এক পর্যায়ে ওনাকে আমার মনে হচ্ছে যে ওনারা আগামী প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ মেনেই নিয়েছেন। ওনারা মনে করছেন যে এই মানুষটার হাত ধরে হয়তো বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তো আমি মনে করি 23টি আসনে তো অবশ্যই, আমার আসনেও ইনশাল্লাহ ধানের শীষের প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। কারণ মানুষের এখানে কোনো দ্বিতীয় চিন্তাই আমি দেখতে পাচ্ছি না। মানে মাঠ পর্যায়ে যাতে ভোটারদের সাথে কথা বললে যেটা আমি বুঝতে পারছি বা ওনার যে উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছি, সেটা ধানের শীষ কেন্দ্রিক আমার মনে হয় হবে। বিকজ আমাদের এখন উদ্দেশ্যই হচ্ছে আসলে ধানের শীষের পক্ষে প্রচারণার চেয়ে ভোট কেন্দ্রে আসার ব্যাপার উৎসাহিত করা। তাহলে এখানে বিরাট ব্যালট বিপ্লব হবে, এটা অভূতপূর্ব একটা নির্বাচন হবে বলে আমি মনে করি। এবং মানুষের মধ্যে সেই উৎসাহটা আছে, কারণ আমি কালকে সকাল থেকে প্রায় রাত 12:30 1টা পর্যন্ত আমি গণসংযোগে ছিলাম বিভিন্ন এলাকায়। মানুষের ভোটের প্রতি খুব আগ্রহ, না হলে তো 1টা পর্যন্ত কেউ বসে থাকে না একটা মিটিংয়ে শোনার জন্য। তো এবং অনেক লোক প্রতিটি উঠান বৈঠকে, মানে ছোট আঙ্গিকে করলেও এখানে হাজার খানেক লোক এক একটা উঠান বৈঠকে গ্রামের ভিতরে তারা ওখানে থাকে। তো আমার মনে হয় যে ভোটার উপস্থিতি অনেক বেশি হবে। এবং ভোটার উপস্থিতি বেশি হলে পার্থক্যটাও বিশাল ব্যবধানেই ধানের শীষ ইনশাল্লাহ চট্টগ্রামে জিতবে বলে আমি মনে করি।